ফেরেশতারা দুনিয়ার বুকে চলে আসলো, মানুষের আকৃতি ধারণ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে বকরি চড়াইতেছিলেন। মানুষের আকৃতি ধারণ করে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট দিয়ে অতিক্রম করতেছিল। তোরে পিতা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আছে। তারা নিজের সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য চেষ্টা করবে। সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা প্রকাশ করার জন্য চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি ভূষিত করেছিলেন। একবার ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করতেছেন, রব্বুল আলামিন আপনি তো ইব্রাহিমকে খলিলুল্লাহ হিসাবে ভূষিত করেছেন, যে ইব্রাহিম আপনাকে ভালোবাসে। এই যে আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ হিসাবে ভূষিত করলেন, ইব্রাহিম আপনাকে ভালোবাসে, আমরা জানতে চাই ইব্রাহিম আপনাকে কি পরিমাণ ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আপনি খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ইব্রাহিম কি পরিমাণ ভালোবাসে এটা আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, তোমরা যদি ইব্রাহিমের ভালোবাসা দেখতে চাও তাহলে ইব্রাহিমের নিকট যাও, ইব্রাহিমকে পরীক্ষা করে দেখো ইব্রাহিম আমাকে কি পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন। ফেরেশতারা দুনিয়ার বুকে চলে আসলো, মানুষের আকৃতি ধারণ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে বকরি চড়াইতেছিলেন। মানুষের আকৃতি ধারণ করে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট দিয়ে অতিক্রম করতেছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছিল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহগুলো শ্রবণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই পরিমাণ ভালোবাসা মহব্বত ছিল, তাসবিহগুলো শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আরো বৃদ্ধি পেয়ে যায়, আরো বেড়ে গেল আল্লাহর প্রতি ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আগন্তুককে লক্ষ্য করে বলেন, আগন্তুক তুমি যে তাসবিহগুলো পাঠ করেছিলে তাসবিহগুলো আবার পুনরায় পাঠ করে আমি একটু শ্রবণ করব। আগন্তুক এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ইব্রাহিম যদি তাসবিহগুলো পাঠ করি তাসবিহর বিনিময়ে তুমি আমাকে কি প্রদান করবে, আমি একটু জানতে চাই, পুরস্কার কি দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগন্তুককে লক্ষ্য করে বলতেছেন, আগন্তুক তুমি যদি আবার ওই তাসবিহগুলো পাঠ করো, এই যে আমার বকরির পাল দেখতেছো, আমি ইব্রাহিম তোমাকে ওয়াদা দিলাম এই বকরির পালের অর্ধেক বকরি আমি ইব্রাহিম তোমাকে পুরস্কার দেব। আবার যদি তাসবিহগুলো পাঠ করো অর্ধেক বকরি আমি তোমাকে পুরস্কার হিসাবে দিয়ে দিব। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরেশতা আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে আবার আনন্দিত হয়ে গেলেন, তার মনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আরো বেড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আগন্তুককে লক্ষ্য করে বলতেছেন, আগন্তুক তুমি যে তাসবিহগুলো পাঠ করলে আবার একবার তাসবিহগুলো পাঠ করো। আগন্তুক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে বলতেছেন, ইব্রাহিম প্রথমবার তো তাসবিহ পাঠ করলাম, তাসবিহর বিনিময়ে তুমি আমাকে কতগুলো বকরি উপহার দিলে, আবার এখন যদি আমি তাসবিহ পাঠ করি ইব্রাহিম তাহলে এই তাসবিহর বিনিময়ে তুমি আমাকে কি উপঢৌকন দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগন্তুককে বলতেছেন, আগন্তুক শোনো, আবার যদি তুমি তাসবিহগুলোকে পাঠ করো আমি তো অর্ধেক বকরি তোমাকে প্রদান করেছি, আবার তাসবিহগুলো পাঠ করলে আমি এই বাকি অর্ধেক বকরি আমি তোমাকে প্রদান করব, বাকি অর্ধেক বকরি আমি তোমাকে দিয়ে দেব, আবার যদি তাসবিহগুলো পাঠ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আবার যখন ফেরেশতা তাসবিহগুলো পাঠ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আরো ভালোবাসা বৃদ্ধি পেয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আগন্তুককে আবার লক্ষ্য করে বলতেছেন, আগন্তুক
তাসবিহ পাঠ করলে শুনলাম, মনের ভিতরে ভালো লাগলো, আবার তাসবিহগুলো পাঠ করো। আগন্তুক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ইব্রাহিম, প্রথমবার তাসবিহ না পাঠ করলাম, অর্ধেক বকরি তুমি দিয়ে দিলা। দ্বিতীয়বার তাসবিহ পাঠ করলাম, বকরির অর্ধেক পাল তুমি আমাকে দিয়ে দিলা। ইব্রাহিম, এবার আমি জানতে চাই, এবার যদি আমি তাসবিহ পাঠ করি, তাহলে ইব্রাহিম এই মুহূর্তে তুমি আমাকে কি উপহার দিবে? কি উপহার দিবে এবার যদি আমি তাসবিহ পাঠ করি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগন্তুককে লক্ষ্য করে বলেন, প্রথমবার তাসবিহ পাঠ করলে আমি তোমাকে বকরির অর্ধেক দিয়ে দিলাম, আবার দ্বিতীয়বার তাসবিহ পাঠ করলে অর্ধেক দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শোনো, তোমাকে আমি বিশাল একটা বকরির পাল দিয়ে দিলাম। এই বকরির পালের জন্য একটা রাখালের প্রয়োজন আছে, যে রাখাল বকরিগুলো মাঠের ভিতরে চড়াবে। আগন্তুক বলে, হ্যাঁ, এই বকরির পালের জন্য রাখালের প্রয়োজন আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি পরিমাণ মহব্বত, ভালোবাসা রয়েছে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আগন্তুককে লক্ষ্য করে বলে, আগন্তুক, এবার যদি তুমি আমার সামনে আল্লাহর তাসবিহগুলো পাঠ করো, তাহলে আমি ইব্রাহিম এই বকরির রাখাল হিসাবে তোমার নিকট থেকে যাব। এবার যদি তাসবিহ পাঠ করো, তাহলে আমি ইব্রাহিম তোমার বকরির রাখাল হয়ে যাব। এবার আগন্তুক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, পয়গম্বর ইব্রাহিম, আমি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি না, বরং আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা। আল্লাহ তাআলা তোমাকে খলিলুল্লাহ হিসেবে ভূষিত করেছেন, খলিলুল্লাহ উপাধি আপনাকে দান করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট জানতে চেয়েছিলাম, রব্বুল আলামিন, আপনি তো ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি ভূষিত করেছেন, আর যে ইব্রাহিম আপনাকে ভালোবাসে, মহব্বত করে, রব্বুল আলামিন ইব্রাহিম আপনাকে কি পরিমাণ মহব্বত করে সেটা একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনার নিকট পাঠিয়েছেন, আপনি কি পরিমাণ আল্লাহকে ভালোবাসেন, মহব্বত করে সেটা দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ইব্রাহিম শুনে রাখো, এই খলিলুল্লাহ উপাধি পাওয়ার উপযুক্ত আপনি, কারণ আপনি আল্লাহকে ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য মুমিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অন্তরের ভিতরে রাখতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা বৃদ্ধি পাওয়ার একটা বড় মাধ্যম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক পরিমাণে জিকির করা। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক পরিমাণে জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা তার অন্তরের ভিতরে সৃষ্টি হবে। জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা বান্দার অন্তরের ভিতরে সৃষ্টি হবে। আর যখন বান্দার অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, তখন বান্দা সকল হারাম জিনিসকে ছেড়ে দিয়ে হালালটাকে গ্রহণ করবে। কখনো সে অন্যায় কাজ করবে না, নামাজ ঠিক মতো আদায় করবে, পর্দাও ঠিক মতো করবে। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অন্তরের ভিতরে ঠিক মতো সৃষ্টি করতে না পারে, তাহলে বান্দা সর্বদা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকবে। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অন্তরের ভিতরে সৃষ্টি করার জন্য চেষ্টা করব। আর ইহার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিক পরিমাণে জিকির করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা কিছু আলোচনা করেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।